আছে ঠিক আছে। উপস্থিত সমাগত আমার কৃষ্ণ ভক্ত বাবা এবং আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েদের চরণে রইল সর্বপ্রথমে এই হতভাগিনীর ভক্তিপূর্ণ নত মস্তকের প্রণাম। দেখুন মা, এই যে রাধা কৃষ্ণের লীলা, রাধা কৃষ্ণের যে প্রেম তত্ত্ব, রাধা কৃষ্ণের যে ভক্তি তত্ত্ব, রাধা গোবিন্দের যে রস তত্ত্ব এবং আমার গৌর তত্ত্ব মাগো ও আমার ভগবত তত্ত্ব, এ সম্বন্ধে মা আমার কোনো জ্ঞান নেই মা। তবু আপনাদের শ্রীচরণে আমি বহু পথ অতিক্রম করে, বহু পরিশ্রম করে আপনাদের শ্রীচরণে এসে পড়েছি। কেন জানে? গ্রাম অঞ্চলের আম ব্যাপারীরা কি করেন, গ্রামের বিভিন্ন আম বাগানগুলো ক্রয় করে নেন, কিনে নেন, নিয়ে ঠিক উপযুক্ত সময় বুঝি আম পেকে উঠবার উপযুক্ত সময় হলে সেই গ্রাম অঞ্চলের বিভিন্ন আম বাগান থেকে ওই আম ব্যাপারীরা পাকা পাকা আমগুলো বাছাই করে ঝুড়ি ভর্তি করেন। ওমা, যখন ওই আম ব্যাপারীরা গ্রাম অঞ্চলের বিভিন্ন আম বাগান থেকে পাকা পাকা আমগুলো বাছাই করে ঝুড়ি ভর্তি করেন বাবা, দুই একটা কাঁচা আম, দু চারটি কাঁচা আম ভুল করে ওই পাকা আমের ঝুড়ির মধ্যে ঢুকে যায় মাগো। ওই আম ব্যাপারীরা কি করেন, নই ঝুড়ি ভর্তি আমগুলোকে মুখ বন্ধ করে দিয়ে দিল্লি, বোম্বাই কিংবা ম্যাড্রাস দূর দূরান্তে পাঠিয়ে দেন মা। কিন্তু দেখুন বাবা, যখন ওই ঝুড়ি ভর্তি আমগুলো দিল্লি কিংবা বোম্বাই কিংবা ম্যাড্রাস দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে গিয়ে মাগো ওই ঝুড়িগুলোর মুখ খুলে দেখা যায় ভুল করে যে দু চারটি কাঁচা আম ঢুকে পড়েছিল তারা মার কাঁচা নেই, তারা আর কাঁচা নেই মাগো, তাদের আর চেনা যাচ্ছে না, তারা পাকে পাকা আমের সঙ্গে মিলে মিশে তারাও জায়গায় গিয়ে মাগো পেকে গেছে। কেন জানেন মা? তারা কাঁচা হলেও তারা যে পাকা আমের সঙ্গ করেছে, তারা কাঁচা হলেও তারা যে পাকা আমের কাছাকাছি থেকেছে, তারা কাঁচা হলেও তারা যে পাকা আমের ঘর্ষণ স্পর্শন পেয়েছে, তারা কাঁচা হলেও তারা পাকা আমের আলিঙ্গন পেয়েছে। তাই তো পথে যেতে যেতে দীর্ঘ সময় ধরে তাদের সঙ্গ করতে করতে ঠিক জায়গায় গিয়ে তারা কাঁচা হলেও ওই পাকা আমের কৃপায় তারাও ঠিক জায়গা মতো পেকে গেছে। তদ্রু মাগো, আপনাদের এই হরিবাসরে যত ভক্তবৃন্দ আপনারা আছেন, প্রত্যেকটি আপনারা এক একটি পাকা আম স্বরূপ, আর এই পাকা আম স্বরূপ অভিজ্ঞ ভক্তবৃন্দ হরিবাসরূপ ঝুড়িটাকে পরিপূর্ণ করে আছেন। আর আমরা ভুল করে কয়েকটি বিদেশি কাঁচা আম, বিশেষ করে হতভাগিনী কীর্তনিয়া শ্রীমতী মিঠু পাল, যিনি কীর্তন জগতের নিকৃষ্টতমা কীর্তনিয়া, ভুল করে এই পাকা আমের ঝুড়ির মধ্যে ঢুকে পড়েছে মাগো।
আমরা কাঁচা হলেও আপনাদের সঙ্গ করতে করতে পাকা আম স্বরূপ সাধুগুরু বৈষ্ণবের প্রেমালিঙ্গন পেতে পেতে আপনাদের মতো দয়াময়ী মায়েদের হস্ত ভরা আশীর্বাদ পেয়ে আমার বাবাদের বুক ভরা ভালোবাসা নিয়ে আমার দাদা ভাই বৌদি ভাই দিদি ভাইদের বুক ভরা ভালোবাসা নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপা নিয়ে তাদের সঙ্গ করতে করতে আমরা এই বিদেশি কয়েকটা কাঁচা আম যেন পেকে উঠতে পারি, অর্থাৎ আপনাদের মতো হয়ে যেতে পারি। দুটো কৃষ্ণ কথা, দুটো গৌর কথা, দুটো হরি কথা যেন আমরা বলবার ক্ষমতা অর্জন করতে পারি। কিছু তো জানি না মা, এ জীবনে তো কিছু হলো না, তা আপনাদের কৃপা নিয়ে আশীর্বাদ নিয়ে যদি কিছু হয়, তাই আমরা শুধু আপনাদের হরিবাসরে নয়, আমরা দূর দূরান্তে দেশ দেশান্তরে এমনি হরিবাসরে ভক্তবৃন্দের শ্রী চরণে ছুটে আসি বড় আশা নিয়ে, মাগো বড় আশা নিয়ে। তাই আমাদের ক্ষমতা নেই মা, আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের আশিসকে পাথেয় করি, আপনাদের চরণ ধুলিকে মস্তকে নিয়ে, আপনাদের বুক ভরা ভালোবাসাকে বুকে বেঁধে নিয়ে এই নবনব নির্মিত শ্রীধাম বৃন্দাবন মাঝে যেন দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা, দুটো গৌর কথা, দুটো ভগবত কথা যেন মাগো তুলে ধরতে পারি, সেই আশীর্বাদ করবে। আর ভুল যদি হয়ে যায় মাগো, ঘরের সন্তান যেমন ভুল করলে আমার বাবারা মেনে নেয়, আজকের এই মেয়েটির ভুলটাকে ভুল রূপে না দেখে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর মায়েরা তাদের গর্ভের সন্তান ভুল করলে আমার মায়েরা যেমন হাসি মুখে সেই সন্তানের ভুলটাকে ভুল রূপে না দেখে ফুল রূপে গ্রহণ করেন, আজকে এই সন্তানটির ভুলটাকে ভুল রূপে না দেখে নিজ নিজ চরণের ফুল রূপে গ্রহণ করলে কৃতার্থ হব মাগো। তাই আশীর্বাদ করবেন। আমাদের এখন বিষয়বস্তু হলো উপযুক্ত সময়ের উপযুক্ত লীলা উত্তর গোষ্ঠ। তার আগে বলে রাখি, কথাটা বলা বড়ই জরুরি মাগো। বলবার আগেই আমার বুক ফেটে নয়ন দিয়ে জল গড়িয়ে আসছে। কেন জানেন মা? অন্যান্য হরিবাসরে আমরা আনন্দের সহিত গান গাইতে যাই, কিন্তু আজকের দিনে এই সময়ে যে আমরা গান গাইতে এসেছি মাগো, আনন্দে নয়, বড় দুঃখ নিয়ে, বড় দুঃখ নিয়ে মাগো হরিবাসরে এসেছি। ঘটনাটা একটু না বললে নয় বাবা। এই জায়গাটার নাম কি? বলি বামনী ধর্মরাজ মন্দির, পাশেই বেদবেড়িয়া, তাই তো? যায়নি, তাই একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। গ্রাম হচ্ছে গোলাবাড়ি মধুখালী। ওখানকার মানুষ আমাকে খুবই ভালোবাসে মা, তানারা এখানে অনেকেই এসেছেন। গোলাবাড়ি মধুখালী বাড়ি ছিল এটা। এই জায়গাটা হলো তার মামার বাড়ি। মামার নাম হলো হারু মণ্ডল, স্বরূপ মণ্ডল, বিমল মণ্ডল। এনাদেরই ভাগনা। বলতে বড় কষ্ট লাগে মা। ভাগনার নাম হলো বাবুরাম ঘরামি, যিনি আমাদের মধ্যে আর নেই, যিনি আমাদের ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছে, যিনি আর মানুষ নন, তিনি মানুষ নেই, তিনি হয়ে গেছেন ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর বাবুরাম ঘরামি। খুব অল্প বয়সের ছেলে মাগো। গত বছর ঠিক এই দিনে ওই দাদা ভাই কিন্তু আপনাদের মাঝে ছিলেন। বিশেষ করে এই সম্প্রদায়টা আসার উদ্দেশ্য যেটার জন্য, যার জন্য, এটা না বললে নয় মা, সেই জন্য কথাগুলো বলছি, অপরাধ যেন নেবেন না। এই
দাদা ভাই ঈশ্বর বাবুরাম ঘরামি গত বছর ঠিক এই সময় এই মুহূর্তে আপনাদের মাঝেই ছিলেন, দুর্ভাগ্যবশত আজকের নেই। ঠিক এই হরিবাসরে এই অনুষ্ঠানে আগামীকাল এই 2রা অগ্রহায়ণ এই দিনে কীর্তন হচ্ছে। আগামীকাল আপনাদের নগর ভ্রমণ, তাই তো শুনেছি। ওই নগর ভ্রমণে গিয়ে নগর ভ্রমণে আমার দাদা ভাই সমস্ত ভক্তদের নিয়ে নাকি মাথায় নামাবলি বেঁধে গায়ে রং মেখে আবির মেখে হরিনামের মধ্য দিয়ে নাকি নগর ভ্রমণ করেছিলেন, কত আনন্দ করেছিলেন। ওই বোধহয় তার শেষ আনন্দ। ভ্রমণ করে এসে যখন গৃহে এলেন, তারপরে বাইক নিয়ে নাকি কোথায় যেতে গিয়ে বাইক কোথায় ধাক্কা মেরে নাকি অ্যাক্সিডেন্টে তার মৃত্যু ঘটে গেল। বয়স বেশি নয় মাগো, অনেকেই হয়তো ঘটনাটা জানেন। বয়স বেশি নয়, তাকে ধরাধাম ছেড়ে চলে যেতে হলো মাগো। ওই গোলাবাড়ি মধুখালী গ্রামেই আমি গান করেছি, ওখানে বড় এমনি হরিবাসর আছে, সেখানে গান করেছি। আমার চিত্তদা এসছেন, উনি নিয়ে যাওয়ার মালিক। আর ওই দাদা ভাই মারা গেছে, ও ওখানকার কমিটির ছেলে ছিল। তো ওই দাদা ভাই মারা গেলে শুধু চিত্তদা ফোনে বলেছিল, দিদি ভাই আমাদের সর্বনাশ ঘটে গেছে, আপনি সেই ছেলেটি অর্থাৎ বাবুরাম ঘরামির শ্রাদ্ধে আপনাকে গান গাইতে হবে। আমি কোনো পয়সা কড়ির প্রশ্ন না করে আমি কাঁদতে কাঁদতে চলে গিয়েছিলাম যে এমন দুর্ঘটনায় যদি হরিনাম বিলাতে না যাই কোথায় যাব। সেই শ্রাদ্ধে কিন্তু আমি গান গেয়েছিলাম। এখনো বছর ক্রিয়া বোধহয় হয়নি। আর অনেকে বলে ভাই ভাই রামের ভাই লক্ষণ, কিন্তু এই যে বাবুরাম ঘরামি মহাশয়ের যে ভাইরা আছেন এখনো, সেই ভাইরা লক্ষণের থেকে অনেক অনেক ঊর্ধ্বে মাগো। সেই ভাইগুলোর একটু নাম শুনুন। সেই ভাইগুলোর নাম হলো ক্ষুদিরাম ঘরামি, রবিরাম ঘরামি, দেবুরাম ঘরামি, দিবাকর ঘরামি, শুভঙ্কর ঘরামি, শম্ভু ঘরামি। আর একজনের নাম লেখা হলো না, যিনি হলেন ঈশ্বর বাবুরাম ঘরামি। আর তার মাতা হলেন সুমিতা ঘরামি। পিতার নামটা মনে হচ্ছে লেখেনি, না লিখেছে, ঈশ্বর নলিনী ঘরামি, তিনিও বেঁচে নেই। আর এই যে মাতা সুমিতা ঘরামি, ইনি হতভাগিনী সচী মায়ের ন্যায়। তাকে এখানে আনা হয়নি, কেননা আনলে তো আপনাদের কারো গান শুনতে দিত না, কেঁদেই পাগল হয়ে যেত। কেননা ওই আসরে যখন আমি গান গেয়েছিলাম, গলা ছেড়ে দিয়ে আছাড় খেয়ে খেয়ে হরিবাসরে কাঁদছে গো। সেই জন্য দাদা ভাইরা আনেনি। তিনি সচী মায়ের মতো হতভাগিনী মা, তিনি হয়তো এত সময় বাড়িতে বসে কাঁদছেন। আর তার স্ত্রী, সেও বিষ্ণুপ্রিয়ার ন্যায়, সেও কেঁদে কেঁদে পাগল। একেবারে অল্প বয়স, আমাদের থেকে অনেক অল্প বয়স, ছোট একটা বাচ্চা, দেখলে চোখে জল থাকে না। সেই দিদিভাই তিনিও আসেননি, কেননা এই দুঃখের দিনে তাদেরকে রক্ষা করা সম্ভব নয়। তা যাই হোক, তার যেহেতু এই হরিবাসরে এই দুর্ঘটনা ঘটেছে, সেই জন্য তার ভাইয়েরা এবং তার দাদারা বৌদিরা সবাই মিলে আমার ওই দাদার স্মৃতির উদ্দেশ্যে ওই হরিবাসরে আমরা দল দান করব। তাই আজকেরই যেই সম্প্রদায়ের দক্ষিণার ভারটি কিন্তু এই দাদারাই নিয়েছেন। অর্থাৎ ঈশ্বর বাবুরাম ঘরামি মহাশয়ের দাদা ভাইরা কে কে এসেছেন একটু আসলে একটু ভালো হয়। ঈশ্বর বাবুরাম ঘরামির আত্মার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই হরিনাম দল দান করেছেন। তাই আপনারা সবাই মিলে ঈশ্বরের কাছে যে যে দাদারা এসেছেন একটু আসুন, তাড়াতাড়ি, সময় নষ্ট হচ্ছে তো।
যাবে না? যাও, ওদেরও খুব কষ্ট লাগছে, আসতে চাইছে না। তো আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন বাবুরাম ঘরামি, মা ঈশ্বর বাবুরাম ঘরামি দাদাভাইয়ের আত্মা যেন শান্তি পায়, তার জন্য বৈকুণ্ঠ গতি হয়। আমার বিশ্বাস হরিনাম করে, হরিনাম করবার পরেই যখন ঘটনাটা হয়েছে, তিনি আর ইহজগতে নাই, বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছেন। তাই সবাই মিলে করজোড়ে অনুরোধ করব, লীলার শুরুর প্রারম্ভে সবাই একটু উঠুন, উঠে 1 মিনিট ওই মহাত্মার আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করব, তারপরে আমরা লীলার মধ্যে চলে যাব। সবাই মিলে উঠে দাঁড়ান, উলুধ্বনি জয়ধ্বনি, সবাই মিলে উঠে দাঁড়ান, সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনির মধ্য দিয়ে আমরা শুরু করব নীরবতা পালন, তারপরে উলুধ্বনি জয়ধ্বনি শঙ্করধ্বনির মধ্য দিয়ে শেষ করব। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। মায়ের টুলুধ্বনি জয়ধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল হরি বল। এবার বসুন। আমি আসবার সাথে সাথে ওনার মামারাও খুব করে কান্নাকাটি করছিলেন। যাই হোক, নিশ্চয়ই খুব ভালোবাসেন। আর বিলম্ব নয়, এবার যে যার জায়গা আসন নিয়ে বসে পড়ুন। এবার আমরা লীলা শুরু করব। উপযুক্ত সময়ের উপযুক্ত লীলা, ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ। সুরধনির তীরে ও হে আজি প্রভুরে আমার কিনা আয়া ভাবে ও কিনা ভাবে ও
প্রভুর আমার কি না ভাবে এ কি না ভাবে উদয় হলো রে আহা মরি আরে ও মরিয়া আরে গোরার আমার কি না ভাবে এ কি না ভাবে উদয় হলো রে আহা মরি আরে ও মরি আরে ওরে কি না ভাবে এ কি না বেরোদয় হলো রে আহামরি আরে ও মরিয়া রে গোরার কি না ভাবে এ কি না ভাবে হৃদয় হলো আহা মরিয়া রে মরিয়া রে গোরার কি না ভাবে এ কি না ভাবে হৃদয় হলো আহা মরিয়া রে মরিয়া রে কি না ভাবে এ কি না ভাবে হৃদয় হলো আহামরি আরে মরিয়া জয় জয় শ্রী গুণিতাই গৌসীনাথ আনন্দে হরি হরি বল মায়ের তুলধ্বনি সুরধ্বনির তীরে অব সহচর মেলি গড়া আরে 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 কি বাসা ও মেলি গোরা আরে কি বাসহ রমেলি গোরা আরে কি কি বাসা চার মেলি গোরা আরে কি বাসহ রমেলি গোরা আরে কি বাসহ চার মেলি গোরা আরে কি বাসহ রমেলি গোরা কি বাসা চার মেলি গোরা আয়া 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 আমার গৌরাঙ্গ সুন্দর ভাবিনিধি গৌর হরি আমার আরে ও সহচর গণ ও সহচর মেলি সহচর
আয় আয় দেখে যা আমারে আমার প্রেম রস নিধি আমারে আমার ভাবনিধি আমারে আমার কীর্তন রসের নাটুয়া গোড়া আমার রসনিধি গোড়া সহচর গণ মেলি সহচর গণ মেলিয়ানা আনন্দ দেবী ভোর সহচর গণ মেলি সহচর গণ মেলিয়ানা আনন্দ দেবী ভোর সেই তো এসেছি সেই তো এসেছে সেই তো এসেছি সেই তো এসেছে কে এসেছে মায়েরা যদি তাকে আমরা এত করে ডাকি তিনি কি না এসে থাকতে পারেন ভক্ত যেখানে ভগবান সেখানে তাই লক্ষ্য করুন সেই তো এসেছি সেই তো এসেছে সেই তো এসেছি সেই তো এসেছে ও সেই পুতনা নাগ দমনকারী সেই তো এসেছে সবাই মিলে পুতনা নাগ দমনকারী সেই তো এসেছে 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 ও সেই কংস বংশ ধ্বংসকারী সেই তো এসেছে আজ কংস বংশ ধ্বংসকারী সেই তো এসেছে কংস বংশ ধ্বংসকারী সেই তো এসেছে আজ কংস বংশ ধ্বংসকারী সেই তো এসেছে কংস বংশ ধ্বংসকারী সেই তো এসেছে সেই বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে আজ বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে আজ বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে ও সেই ব্রজ গোপীর বসন চোরা সেই তো এসেছে আজ ব্রজ গোপীর বসন চোরা সেই তো এসেছে ব্রজ গোপীর বসন চোরা সেই তো এসেছে আজ ব্রজ গোপীর বসন চোরা সেই তো এসেছে ও মা শুধু কি বৃন্দাবনের ননি চুরি করে বেড়াতেন শুধু কি ব্রজ গোপীদের বসন চুরি করতেন আরো কি করতেন ও সেই ব্রজ গোপীর মন চোরা সেই তো এসেছে আজ ব্রজ গোপীর মন চোরা সেই তো এসেছে ব্রজ গোপীর মন চোরা সেই তো এসেছে আজ ব্রজ গোপীর মন চোরা সেই তো এসেছে ব্রজ গোপীর মন চোরা সেই তো এসেছে আজ ব্রজ গোপীর মন চোরা সেই তো এসেছে ব্রজ গোপীর মন চোরা সেই তো এসেছে শুধু ব্রজ গোপীদের মন চুরি হয়েছে আপনাদের হয়নি চুরি যদি না হতো আজকের এখানে কেন এলেন বাড়িঘর ছেড়ে চুরি করার ক্ষমতা উনি রাখেন তাই লক্ষ্য করুন এই ভক্তগণের মন চোরা সেই তো এসেছে সবাই মিলে ভক্তগণের মন চোরা এসেছে মন চোরা সেই তো এসেছে আজ ভক্তগণের মন চোরা সেই তো এসেছে ভক্তগণের মন চোরা সেই তো এসেছে আজ ভক্তগণের মন চোরা সেই তো এসেছে কাপুরে মুরলি ধারি সেই তো এসেছে আজ কংস বংশ ধ্বংসকারী সেই তো এসেছে আজ কংস বংশ ধ্বংসকারী সেই তো এসেছে কংস বংশ ধ্বংসকারী সেই তো এসেছে আস্তে 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 জয় রাধে মা ভগবানকে যদি এক পায়ে গিয়ে ডাকেন না ভগবান কিন্তু তিন পায়ে গিয়ে ভক্তের কাছে চলে যান তাই লক্ষ্য করুন না চাইতেই এসেছি আজ না চাইতে এসেছে আজ না চাইতেই এসেছি আজ না চাইতে এসেছে চাইতে এসেছে আজ নাচিবে আর নাচ
চাইবে না চাইতে এসেছে আজ নাচিবে আর না চাইবে না চাইতে এসেছে নাচবে আর না চাইবে না চাইতে এসেছে নাচিবে আর না চাইবে না চাইতে এসেছে নাচবে আর না চাইবে না চাইতে এসেছে ওরে নাচিবে আর না চাইবে না চাইতে এসেছে নাচবে আর না চাইবে না চাইতে এসেছে ওরে নাচিবে আর না চাইবে না চাইতে এসেছে আস্তে শুধু নাচলে হবে এখানকার মায়েরা নাচতে পারেন তো